ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণরুম অপসংস্কৃতি এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ আবাসিক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে সংগঠনটির ভিপি প্রার্থী বলেন, অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমেই ডাকসু নির্বাচনে তারা প্যানেল ঠিক করেছেন। এদিকে সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে প্যানেল ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। আর জানাচ্ছেন সাদুজ্জামান সাকিব। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আংশিক ইস্তেহার ঘোষণা করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ সময় নিজেদের প্যানেলকে অন্তর্ভুক্তিমূলক হিসেবে মন্তব্য করেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী। নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী। বরাবরই প্রধান রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের বিরুদ্ধে ক্যাম্পাসে নির্যাতন ও গণরুমে থাকার সুযোগ দিয়ে শিক্ষার্থীদের জোর করে দলে ভেড়ানোর অভিযোগ আছে। এবার এসব অপসংস্কৃতি বন্ধ করার প্রতিশ্রুতি দেয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। এদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এতে দলীয় পরিচয়ের শিক্ষার্থীদের বাইরে ক্যাম্পাস সাংবাদিকদেরও নেওয়া হয়েছে। আমরা মনে করি যে ডাকসু একটা ডিসাইসিভ ফ্যাক্টর। এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। এর আগে প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন জানান, একই ফরমে সমর্থক ও প্রস্তাবকের নাম, হল ও স্বাক্ষর সহ কমিশনের 7টি বিষয় ঠিক থাকা সাপেক্ষে মনোনয়ন বাছাই করেছেন তারা। প্রস্তাবকের হলের নাম, ভোটার ইত্যাদি রেজিস্ট্রেশন যাচাই করব, প্রস্তাবকের স্বাক্ষরটা ঠিক আছে কিনা। এরপরে সমর্থক যে একইভাবে তার নাম, ভোটার আইডি, এটা ইম্পর্টেন্ট ইস্যু, সে ভোটার কিনা ইম্পর্টেন্ট ইস্যু, তার স্বাক্ষর, এগুলো আমরা দেখব। হ্যাঁ, তারপরে হচ্ছে যিনি প্রার্থী একইভাবে ওনার ভোটার আইডি ঠিক আছে কিনা, এটা ইম্পর্টেন্ট ইস্যু। এরপরে মাতার নাম, পিতার নাম, তার রেজিস্ট্রেশন, তার স্বাক্ষর ঠিক আছে কিনা, এটা দেখে আমরা নিশ্চিত হব যে তার নমিনেশন ফর্মটা কনফার্ম। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।